এটি হচ্ছে যাকাতযোগ্য সম্পদ। পিএফ এটি যাকাতযোগ্য না, ডিপিএস এটা যাকাতযোগ্য, এটা যাকাতযোগ্য। কিন্তু এই 1,50,000 টাকা এটা কি উনি এই বছর যাকাত দিবেন? না, এই টাকার উপরে যাকাত আসবে না। কেন? যেহেতু এই টাকাটা নিসাব পরিমাণ হয়নি। আরিফ সাহেব যার হাতে কিছু টাকা রয়েছে, এবছর ওনাকে যাকাত দিতে হবে কিনা, যাকাত দিতে হলে কত টাকা যাকাত দিতে হবে, এটা উনি একটু হিসেব করবেন। ওনার হাতে ক্যাশ টাকার পরিমাণ হচ্ছে 50,000। ওনার একটি প্রভিডেন্ট ফান্ড রয়েছে, পিএফ ফান্ড। পিএফ ফান্ডে ওনার রয়েছে 3 লক্ষ টাকা। ওনার একটা ডিপোজিট ছিল। ডিপিএস এ ওনার রয়েছে 50,000 টাকা। কারেন্ট অ্যাকাউন্ট ছিল, কারেন্ট অ্যাকাউন্টে উনি হিসেব করে দেখলেন ওখানে আছে 50,000 টাকা। উনি চাচ্ছেন যে এই টাকা থেকে উনি যাকাত দিবেন। আপনি দেখেন যে ওনার মোট টাকা কত রয়েছে। উনি মোট টাকা এখানে হচ্ছে কত, 50, 50, 1 আর হচ্ছে এখানে 3, 4 লাখ, 4.5 লক্ষ টাকা। এই 4.5 লক্ষ টাকা ওনার রয়েছে। কিন্তু উনি কি 4.5 লক্ষ টাকারই যাকাত এবছর আদায় করবেন? না, উনাকে আগে দেখতে হবে কোন টাকাটা যাকাত যোগ্য এবং কোনটি যাকাত যোগ্য না। এখানে যে ক্যাশ অ্যামাউন্ট, এটি হচ্ছে যাকাত যোগ্য সম্পদ। পিএফ এটি যাকাত যোগ্য না। কখনো কখনো পিএফ যাকাত যোগ্য হতে পারে, সেই ক্ষেত্রগুলো আমাদের জানা উচিত। ডিপিএস এটা যাকাত যোগ্য, ওনার কাছে কারেন্ট অ্যাকাউন্টে রয়েছে, এটা যাকাত যোগ্য। তারপরে যদি আপনি এটা মাইনাস করেন, এখানে 3 লক্ষ টাকা, আর এখানে দেখেন 50, 50 এবং 50, অর্থাৎ 1.5 লক্ষ টাকা। আর এই যে 3 লক্ষ, সেটা হিসাবে আসবে না। তাহলে ওনার কাছে এটা ছিল হচ্ছে মোট এই টাকাটা ছিল, কিন্তু এখান থেকে উনি মোটের যাকাত আদায় করবে না। তো যাকাত যোগ্য কত? এটা হচ্ছে যাকাত যোগ্য। যাকাত যোগ্য কত টাকা আছে? 1,50,000। এই যে 1,50,000 টাকা, এইটা হচ্ছে ওনার কাছে যাকাত যোগ্য আছে। কিন্তু এই 1,50,000 টাকা এটা কি উনি এই বছর যাকাত দিবেন? না, এই টাকার উপরে যাকাত আসবে না। কেন? ওনার কাছে সির্ফ এই টাকাটাই আছে, অতিরিক্ত আর কোনো সম্পদ নেই। আর যেহেতু এই টাকাটা নিসাব পরিমাণ হয়নি, নিসাব, এই নিসাব একটি পরিভাষা। নিসাব পরিমাণ না হওয়ার কারণে এবছর ওনাকে যাকাত দিতে হচ্ছে না। কিন্তু নিসাব কি, নিসাব কিভাবে বের করতে হয়? প্রতি বছরই দেখবেন যে আমরা কোনো না কোনো আলেমের কাছে শরণাপন্ন হতে হয় যে নিসাব এবছর কত টাকা হলে এবছর যাকাত দিতে হবে। যেহেতু এটা একটা সূত্রের বিষয় এবং হাদিস থেকে এটা ক্যালকুলেট করার বিষয়, প্রতি বছর সেটি আপডেট হয়। এজন্য যাকাতের নিসাব আমাদের জানা প্রয়োজন, যাকাতের সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয়, আমরা যাকাতের সূত্র জানি না। আমরা কিন্তু জানি কিভাবে সুদ কষতে হয়। আই ইকুয়াল কত, PNR/100, তাই না? সুদ কষার হিসেব জানি, কিন্তু আমরা জানি না যে যাকাতের ক্ষেত্রে কিভাবে মূল গোল্ড বা সিলভার থেকে যাকাতযোগ্য সিলভার আলাদা করতে হয়। ধরুন হচ্ছে মোট গ্রাম, তার সাথে যদি হয় ক্যারেটের গুণ, তারপরে হচ্ছে 0.025, এটা দিলে আপনার হচ্ছে যাকাতযোগ্য যতটুকু গোল্ড বা ক্যারেট আছে, এটা আপনি বের করতে পারবেন। এবং সেটা কিভাবে নিসাবের সাথে অ্যাডজাস্ট করে কনভার্ট করতে হয়, সেটার হিসাব কিন্তু আমাদের জানা নেই। আমরা এইগুলোর হিসাব জানি না, অথচ এটা ফরজ ছিল, এটা আমাদের জানা নাই। এটা ফরজ ছিল আর এটা হারাম, কিন্তু এটা জানি সবার আগে। ছাত্রছাত্রীদেরকেও ক্লাস 7 থেকে নিয়ে কিন্তু এই যে সুদের অঙ্ক কষতে শেখা হয়, কিন্তু যাকাত কিভাবে ক্যালকুলেট করবে এটা শিক্ষা দেওয়া হয় না। এজন্য আমাদের ছাত্র ভাই বোনদেরকেও উচিত যাকাতের হিসাবটা শেখানো। আমাদের সন্তানদেরকেও উচিত হচ্ছে এই যাকাতের হিসাবটা শেখানো। সুদের অঙ্ক শিখিয়ে আপনি পরকালে মুক্তি পাবেন না। তাই পরকালে মুক্তি পাওয়ার জন্য সন্তানদেরকেও যাকাতের হিসাবটা শেখান। ফরজ বিধান যাকাতের হিসাবটা সূত্রের সাথে অ্যাডজাস্ট করে শিখতে চাচ্ছেন, তাদের জন্য একটা বিশাল সুখবর হচ্ছে, এই রমাদান মুবারক মাসে প্র্যাকটিক্যাল দিন একাডেমি তারা যাকাত একটি কোর্সের আয়োজন করেছে, যাকাত ক্যালকুলেশন মাস্টার কোর্স। এই কোর্সে যারা যুক্ত হচ্ছেন তাদেরকে প্রত্যেকটি অঙ্ক ধরে ধরে, সূত্র ধরে ধরে, নিসাব কিভাবে ফাইন্ড আউট করতে হয়, কিভাবে ব্যাংকের হিসাবগুলো করতে হয়, কিভাবে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের হিসেব করতে হয়, প্রত্যেকটি হিসেব খুব সহজে উপস্থাপন করা হবে এই কোর্সের মাধ্যমে। আর এই কোর্সটি অনলাইন কোর্স, এজন্য দেশে অথবা প্রবাসে যে যেখানে রয়েছেন, আপনি যে কোনো জায়গা থেকে এই কোর্সে যুক্ত হতে পারবেন। যারা নিজের যাকাত নিজে হিসেব করতে চান, যে সমস্ত ছাত্র বন্ধুরা শুধু সুদ কষার অঙ্ক নয়, যেটি হারাম বরং যেটি ফরজ ইসলামের বিধান, সেই বিষয়টি শিখতে চান, আপনাদের জন্য এই অফুরন্ত সুযোগ রয়েছে এবছর যাকাতের এই কোর্সে যুক্ত হওয়া। আর এই কোর্স সম্পর্কে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনার হোয়াটসঅ্যাপ করুন।